রবিবার ছুটির দিন এলেই মনে হয় কি একটু বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু তার আর উপায় নেই। কেন জানি না এখন বেশ কদিন ধরে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে, 6টার মধ্যেই উঠে পড়ি। তবে তাড়াতাড়ি ঘুম ভাঙলে কি বলো তো, কাজগুলো বেশ তাড়াতাড়ি চটপট করে হয়ে যায়। যেদিন একটু দেরি করে ওঠা হয় সেদিন মনে হয় সব কাজই যেন দেরি হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আমি পারমিতা ঝুম আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রায় 3-4 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে বন্ধুরা, আমি এখন একদম টাইম পাচ্ছি না যে ভিডিও বানাবো আর কি। সেই কারণে আসলে সংসারের প্রচুর কাজের চাপ, আর হচ্ছে তার মধ্যে ঘরদোর ঝাড়া পোছা, এটা একটা বাঙালিদের বড় কাজ। আর এই কাজ করতে করতে সারাটা দিন লেগে যায়। কখন ভিডিও করব বলো বন্ধুরা। বরমশাই মশারি টাঙিয়ে শুয়েছে, তবে ওর দায়িত্ব টাঙানো আর ভাঁজ করা। মশারি টাঙানো নিয়ে প্রতিদিন অশান্তি হয়, ভালো লাগে না আমার। গরমকালে মশারি টাঙালে মাথা গরম হয়ে যায়। তোমাদের কার কার এরকম হয়? আর এখন মশারি টাঙিয়ে শুতেও ইচ্ছা করে না। তবে রোজ টাঙাই না, যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেদিনকে টাঙিয়ে শুই। ঘুম থেকে উঠে আমার এক একটা কাজ হয়ে গেল, গাছে জল দেওয়াও হয়ে গেল, মুখ ধোয়াও হয়ে গেল, আর সকালের যে থাইরয়েডের ওষুধ খাই সেটাও আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। চলো, এরপর মশারি ভাঁজ করে দিয়েছে বরমশাই, এরপর আমি জানলাগুলো খুলে বিছানাটা পরিষ্কার করে নিই। আমার অবশ্য ঘরদোর ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেছে, এরপর সব গোছানোর পালা। কালকে তো আবার নীল ষষ্ঠীর উপোস করব। তোমরাও কি বন্ধুরা নীল পুজোর উপোস করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে রোজ কিন্তু আমি একটা ঘরের বিছানা পরিষ্কার করি না, আমার কিন্তু তিনটে ঘর, তিনটে ঘরেরও বিছানা আমাকেই পরিষ্কার করতে হয়। এই ঘরের ভিডিও তো অবশ্য নেওয়া হয় না, সেই জন্যই তোমাদের দেখাতে পারি না। সব ভিডিও তো আর তোলা যায় না, বলো বন্ধু। এই ফেসবুক প্ল্যাটফর্মে কোনোদিন ভাবিনি যে ভিডিও করব আর ভিডিও করে তোমাদের সবাইকে দেখাতে পারবো। হ্যাঁ, কেন জানি না এই ইচ্ছাটা বেশ কিছুদিন আগে থেকেই মনে জাগলো যে একটু ব্লগ ভিডিও করব। এতদিন ফেসবুকে সবার ভিডিও দেখতাম, ভীষণ ভালো লাগতো, কিন্তু কোনোদিন সেরমভাবে কারুর ভিডিওতে লাইক কমেন্ট করতাম না। কিন্তু যবে থেকে প্রফেশনাল মুডটা অন করেছি তবে থেকে কিন্তু একটা আলাদা ইচ্ছা মনের মধ্যে জেগে থাকে সব সময়। এখন প্রত্যেকের ভিডিও দেখি আর সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করি, লাইক করি, যেটা আগে কিন্তু একদমই ছিল না। সবার ভিডিও স্ক্রল করে করে দেখে যেতাম, কারুর ভিডিওটা পুরো দেখতাম না মন দিয়ে, কিন্তু এখন কিন্তু প্রত্যেকের ভিডিও আমি দেখি খুব মন দিয়ে। এই ফেসবুক প্ল্যাটফর্মটা সত্যি একটা খুব সুন্দর জায়গা। দেখবে মনের মধ্যে একটা আনন্দও থাকে, আর কাজ করার উৎসাহগুলোও যেন আমাদের অনেকটা বেড়ে যায়। এই ফেসবুকে দেখানোর জন্য দেখবে আমরাও নিজেকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি, আর ঘর দুয়ারগুলোও যেন আগের থেকে বেশি গুছিয়ে রাখার চেষ্টা করি আমরা। কি বন্ধুরা, আমি কথাগুলো কি কিছু ভুল বলছি? প্রতিদিনই কাঁচা এক গাদা জমে যায়, আর সেই কাঁচাগুলো না কাচলে দেখবে আরও যেন ভুর হয়ে যায়। কালকে এতগুলো কেচেছি, তাই আজকে সকালবেলা এগুলোকে ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় রাখবো। আমার এই ঘরটাতে কেউ থাকে না বলে এই ঘরটার মধ্যেই বিছানার ওপরেই সমস্ত জামা কাপড়গুলোকে এনে ফেলি। যখন সময় পাই তখনই গুছাই আমি, কোনো তাড়াহুড়ো থাকে না। এই ঘরটায় তো কেউ শোই না আমরা, যার জন্য খাটের ওপরেও অনেক জামা কাপড় ভাঁজ করে রেখে দিই। দেখো, এখানে বিছানার চাদরগুলো রাখি আমি সব, আর বিছানার চাদর, বালিশের ওয়ার এসব আমার এইটার মধ্যেই থাকে, তাই জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম। জামা কাপড় যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কিছুতেই কমাতে পারি না। এত কেনাকাটি হয় আর এত জামা কাপড় কোথায় রাখবো। এখন মনে হয় কি আরও দুটো আলমারি থাকলে বোধহয় হয়তো ভালো হতো। যাই হোক, দেখো এগুলো সব ঝাড়াঝুড়ি করেছিলাম, সব ধোয়া হয়ে গেছিলো, এবার জায়গার জিনিস জায়গায় টাঙিয়ে দিই। চলো বন্ধুরা, সকাল থেকে অনেকটাই কাজ করলাম, এরপর একটু চা খেয়ে নিতে হবে। চা না খেলে মাথাটা ঠিক কাজ করবে না, তাই একটু চা করে নিয়ে চলে এলাম। আগে ছেলেদেরকে দিয়ে আসি, তারপরে নিজে বসে চা খাবো। রাতে একটু আমন্ড ভিজিয়ে রাখি, যে রোজ সকালে খাবো, তাই দেখো কটা নিয়ে বসেছি। হ্যাঁ, আগে চাটা খেয়ে নিই, তারপর এটা খাবো। কালকে এই সবগুলো ধুয়ে দিয়েছিলাম, আর আজকে শুকিয়ে গেছে। আজকে সব আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। ঘর দুয়ার ঝাড়া পোছা আরম্ভ করলে দেখবে অনেক টাইম লেগে যায়, মানে সারাদিনই প্রায় চলে যায় এই ঘর দুয়ার পরিষ্কার করতে। আমার এই 3-4 দিন ধরে এমনই হচ্ছে, প্রায় 2টো বেজে যাচ্ছে স্নান করে উঠতে উঠতে। আমার ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার হয়ে গেল, ঝাড়াঝাড়িও কমপ্লিট হয়ে গেল। পরে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আর একটা ভিডিও
ভিডিও করে দেখাবো কিরমভাবে আমি সাজালাম। আবার দেখো কটা কাঁচা বেরিয়ে গেল, মানে কাঁচা আমাকে ছাড়বে না। আবার কটা কেচে নিলাম, কেচে একবারে স্নান করে উঠে পড়লাম। সামনে তো পয়লা বৈশাখ, তোমাদের কার কার জামা কাপড় কেনা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমারও কিন্তু জামা কাপড় কেনা হয়ে গেছে। আমিও কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে আমি সমস্ত বাচ্চাদের, আমার শাশুড়ি মা, আমার মা, সবার জন্য শাড়ি, আমার জন্য শাড়ি, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। আর অনলাইন থেকেও অনেকগুলো শপিং করেছি, সেগুলো এখনও আসেনি, যদি আসে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমি। চলো বন্ধুরা, দেখো সব জামা কাপড় এই ব্যালকনিতে ধরলো না, তাই পাশে আর একটা ব্যালকনি আছে, ওখানেও কটা জামা কাপড় মিলে দিলাম। আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করব, কিন্তু না, আজকে আর শ্যাম্পু করলাম না। কালকে তো উপোস করব, কালকেই একবারে মাথা ফাতাগুলো ঘষবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় 2টো বাজতে যাচ্ছে। চলো বন্ধুরা, এরপর দুপুরের খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার একটু বিকেলে বেরোবো। বন্ধুরা, আমার এই বড় টেডিটাও আমি ধুয়ে দিয়েছিলাম, এটা শুকোতে প্রায় 2 দিন টাইম লেগে গেল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বেশি বড় করব না। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো আবার একটু বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বাড়ির পেছনে, একদম একজনদের বাড়ি যাচ্ছি আমি, একটু দরকার আছে। চলো আজকে এই পর্যন্তই থাক, টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।